পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হলো আজ। এখনো পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছেন 4 চিকিৎসক। তারা জুমার নামাজ পড়তে গেছিলেন। ছিন্ন ভিন্ন হয়েছে তাদের দেহ। গুরুতর আহত হয়েছেন 169 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজাতুল কুবরা মসজিদে জুমার নামাজের সময় এই বিস্ফোরণ হয় বলে জানা যাচ্ছে। সম্ভবত আত্মঘাতী হামলা হয়েছে। পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হলো আজ। জুমার নামাজের সময় এই ভয়াবহ বিস্ফোরণ হয়। এখনো পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন 80 জন। তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের মন্ত্রী মাহসিন নাকভি। তিনি বলেছেন, এই ঘটনায় যারা জড়িয়ে তাদের ছাড়া হবে না। আজ শুক্রবার জুমার নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউনে শিয়া সম্প্রদায়ের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয় বলে দাবি করেছে পাক প্রশাসন। নিরাপত্তা কর্মীরা জানাচ্ছেন, মূল দরজা দিয়ে আত্মঘাতী সন্ত্রাসবাদীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। মেন হলে যেখানে শয়ে শয়ে নামাজি ছিলেন সেখানে প্রবেশের চেষ্টা করে। বাধা দেন নিরাপত্তা কর্মীরা। এরপরই বিস্ফোরণ হয়। এত জোরে বিস্ফোরণ হয় যে ভেঙে পড়ে মূল ফটক। পাশের বিল্ডিংগুলোর জানলা ভেঙে পড়ে। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহগুলো। যারা আহত হয়েছেন তাদের দেহের বিভিন্ন অংশ দূরে ছিটকে গিয়ে পড়ে। আজ সকালে বালুচিস্তানে 26 জন সন্ত্রাসবাদীকে খুন করেছে পাক সেনা। কয়েকদিন ধরে বালুচ সন্ত্রাসবাদীরা আত্মঘাতী হামলার হুমকি দিচ্ছিলেন। তারা এই ঘটনায় জড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাক সরকার। যদি আত্মঘাতী সন্ত্রাসবাদীরা ভিতরে প্রবেশ করতে পারত তাহলে শয়ে শয়ে নামাজির মৃত্যু হতে পারত। ব্যুরো রিপোর্ট, ওবের কলম ডিজিটাল।